শালা ঘুঙুর বেঁধেছে, বলছে ডুক 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 ডুক, মনের মানুষ পেলাম না রে। আমি বললাম তোদের মন নাই তা পাবি কোথারে। সে মনে করলে শালা ইউ একটা বাউল বোধ হয়, পাগড়ি বেঁধে বসছিলাম ট্রেনে। তারা ভাবে নাই যে এইরকম ধরবে। আবেদন সাহেব কথা কিছু কানে যাচ্ছে, সব এসে বসে পড়েছে। বল না রে শালা বুড়োটা শুরু করেছে, চল যাই। খেপে গেইছে আজকে। আবার আমি আবার দেশি মুরগি দিয়ে ভাত খাই নাই, আজ আবার আমার পাওয়ার বেড়ে গেছে। শরীরটা কেমন খারাপ লাগছিল, অম্বল করে নাই কিন্তু দিয়ে খাই নাই। এখন ওয়াজ হয়ে গেলে গাড়ি চেপে লুকিয়ে পালিয়ে যাব, আর ওদিকে বলবো তোরা খেয়ে লিখা জলসা কমিটিকে, ছেলেদিকে, যুবক ছেলেদিকে, তাহলে আমাকে কিছু পয়সা বেশি দিবে। স্ত্রীকে বলো পিয়ারির মা বিড়িটা ধরিয়ে এনে দাও, সে দুটান দিয়ে দেখুক। এই বিড়িটা না টানলে তো ধরবে না। তখন এসে বলবে ছি 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 তুমি বিড়ি কেন খাও গো, আমার গোটা মুখটা জ্বলে গেল, মুখটা গুনি গেল, তো আস্তাগফিরুল্লাহ। তখন হরমুজের বাপ বলছে আমি বিড়ি খাচ্ছি, তো আস্তাগফিরুল্লাহ পড়ছিস? বলে আমি ধরাতে গিয়ে দুবার টেনেছি। যে কে? প্যাকালের মা গো, গজালের মা। একটা একটা করে বলবো, সবাই আমল করবো, বলো ইনশাল্লাহ। কি বলা হয় নাই বলো? কাঁদি না হাসি না বিয়ে দিয়ে দেবো, এটার মানেটা বলা হয়েছে? হয় না। একজনা বুঝলেন খালি বলে বেড়াতো সালা কখন বিয়ে হবে বে সালা, সে আমাদের হারাধনে বিয়ে হয়েছে বুঝলে। গাওয়া ঘিয়ের পরোটা আর রসগোল্লা ইলেম বাজারের, আপনি শুনছেন নাকি? দেখছেন সভাপতি কীরকম সব শুনছে, কিন্তু ওনারও সাদা আমারও সাদা। আমরা শুনি আর না শুনি আমাদেরকে সবাই বলছে মুতে এসে শুয়ে পড়বে, তোদের দ্বারা কিচ্ছু হবে না। তবে চান্স পেলে কি ছাড়বো, ঘুরে বেড়াচ্ছি বহু জায়গায়। কেউ যদি বলে আই লাভ ইউ, আমার কাম হিয়ার মাই ডিয়ার, ইউ সিট বাই মি, তার মানে আমি ওইটা খুঁজছিল। বলবো মানে বলে দেবো কি? বললে আমার বিয়ে কখন হবে, সব বাড়ি হচ্ছে, আমার কেন হচ্ছে না? তারপরে তার বিয়ে হয়ে গেল। তারপরে বুঝলে পরোটা, রসগোল্লা, দেশি মুরগি, সিজন আন্ডা, সকাল থেকে 8 দিন খালি মুরগি। শ্বশুর ঘরে, মামা শ্বশুর ঘরে, পুপ শ্বশুর ঘরে। কেন বললেন? 3 দিনের বেশি কারো ঘরে কুটুম থাকা জায়েজ নাই। এ আবেদ আলী সাহেব আছেন, আপনি কি বলছেন? ইউনুস সাহেবের ছাত্র। 3 দিনের বেশি কুটুম থাকা যায় নাই। তারপরে থাকলে সদকা খাওয়া হবে, ফেতরা খাওয়া হবে। সেখানে আমরাও বুদ্ধি বার করেছি, মামা শ্বশুর ঘরে 1 দিন, খালু শ্বশুরের 1 দিন, চা শ্বশুরের 1 দিন, শ্বশুর ঘরে 3 দিন, ফুপ শ্বশুরের 2 দিন, দিয়ে মোট 8 দিন। লে কী করে ফেতরা হয় দেখি, সদকা হয়। তখন আবেদ আলী সাহেব বলছে অনেক পড়েছি কিন্তু এত বুদ্ধি করতে পারি নাই। 3 দিনের বেশি। এবারে 8 দিন পরে ঘুরে এসে গায়ে বলছে এতদিন কেন বিয়ে করি নাই বে সালা, প্রত্যেক দিন মুরগি আর রসগোল্লা, 20টা শালি, এরকম করছে খালি। তারপরে 1 বছর না যেতে যেতে ছেলে হয়ে গেছে। বউ বলছে ল্যাকটোরিয়া নানোগা, ভিবা আনোগা, জামা পেনানোগা, কী করছে কি, তোমার হুঁশ নেই নাকি? এটা কোনো রকম চললো। আবার 1 বছর পরে আবার একটা 2 ঠেঙে। এবারে বুঝলেন আন্ডার পেন আনগা, না আন্ডার পেন নাকি জাঙ্গিয়া, যাই হোক কিনে আনগা, আর দুধ আনগা, আর অমুক করগা, ওষুধ আনগা। তখন তার সর্দি করে গেছে বুঝলেন। এইখানে শিয়ান আর মাছি ঘুরে বেড়াচ্ছিল। ও দেখছে এই শালার নাকে আছে মাল, এসে বসে পড়েছে ফোঁ। তখন ই বলছে শালার মাঝি বাপকে বলে বিয়ে দিয়ে দেবো, দেখবি তোর নাকে শিয়ান বেরিয়ে যাবে। একে বলি বেশি বদমাইশি করি না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। এটা হলো মানেটা। তুমি বুঝলে? বাংলা বোঝো? বলবো বাংলা বলবো। বলকল পরিধান করিয়া কণ্ঠকাকীর্ণ পথ অতিক্রম করিতেছিলেন জানকী নন্দিনী। বলো বলকল মানে কি বলো? এটা যে বাংলাটা বলছি এটা তো মাঠেরটা। আর যদি সীতার রামেরটা শুরু করি অবাক হয়ে যাবে। সে বাংলা কি বাংলা!
শৈলেজানন্দ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের বাংলা আলাদা। রবীন্দ্রনাথের একটা বাংলা বলবো, শুনবে? আহা, কি বলেন? ওগো অন্তর্যামী অন্তরে রয়েছ তুমি। কে বলছে? রবি ঠাকুর। অন্তর্যামী অন্তরে রয়েছ তুমি, দেখিতে না পাই, বনে বাদারে সন্ধান করিয়া বেড়াই। আধ্যাত্মিক কবি রবিগুরু। তবে এখন বোলপুর গেলে কি দেখতে পাবে বলো? এইখানে কোথায় দেখলাম কোনখানে, বোলপুরি তো, শ্রীনিকেতনের ওই দিক কোথায়, ওই না এই আপনাদের ইলাম বাজারে পার্কে বাউলদের 5 জনা। তোমার বাউলদের গান শুনেছ? শোনো নাই? আমার কিছু শুনলাম কি সাধের লাউ, কি শুনলে তুমি? বুঝতে পেরেছ? সাধের লাউ, আহা হা। আগা খাইলাম ডগা খাইলাম, লাউ দিয়ে ডুগডুগি বানাইলাম। একে বলে বাউল গান, রোনা লাইলা। আর যদি কেষ্টগোপালের শোনো, সে একবার আশ্চর্য। কি ডুগ 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 ডুগ, ওরে মনের মানুষ পাইলাম না রে। একদিন ট্রেনে গাইছিল বুঝলে, আর আমি ছিলাম দাঁড়িয়ে, শালা ঘুঙুর বেঁধেছে, বলছি ডুগ 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 ডুগ, মনের মানুষ পেলাম না রে। আমি বললাম তোদের মন নাই তা পাবি কোথারে। সে মনে করলে শালা একটা বাউল বোধ হয়। পাগড়ি বেঁধে বসছিলাম ট্রেনে, তারা ভাবে না যে এইরকম ধরবে। আমাদের এই সাহেব কথা কিছু কানে যাচ্ছে, সব এসে বসে পড়েছে। বল না রে শালা বুড়োটা শুরু করেছে, চল যাই। খেপে গেইছে। আজকে আমি আবার দেশি মুরগি দিয়ে ভাত খাই নাই, আজ আবার আমার পাওয়ার বেড়ে গেছে। শরীরটা কেমন খারাপ লাগছিল, অম্বল করে নাই কিন্তু দিয়ে খাই নাই। এখন ওয়াজ হয়ে গেলে গাড়ি চেপে লুকিয়ে পালিয়ে যাব, আর ওদিকে বলবো তোরা খেয়ে লিখা জলসা কমিটিকে, ছেলেদিকে, যুবক ছেলেদিকে, তাহলে আমাকে কিছু পয়সা বেশি দিবে। ওই মুরগির ধরুন 10 টাকা দে, ভাতের ধরুন 5 টাকা, ডালের ধরুন 4 টাকা, 20 টাকা হবে। রাস্তায় গিয়ে চা খাইলে ও একটা একটা করে বলবো নাকি? আরম্ভ করব। পরম্পরা, মেয়েরা পুরুষরা শুনুন, যে যেমন করবে সে তেমন পাবে। আপনি কি বলছেন? যে 5 কেজি মদ খাবে শরীর স্বাস্থ্য ভালো হবে, তাই তো নাকি? কথা বলে না? খেয়ে দেখবি রে একবার। যে 5 কেজি মদ খাবে বউকে ভাবি বলবে রে, রাত 12টায় ঘরে যেয়ে বলবে দীপালি আমি প্রধানমন্ত্রী হয়েছি, তখন সে বুঝতে পারবে আজ মেরেছে। দোল লাগিয়ে দিবে, দিয়ে বলবে বাইরে সুগা, মদ খেয়ে এইছিস। এই যে এটার মানে মদ লয়, সুদ, তাড়ি, গাঁজা, আপিং, খৈনি, লাটু, তাস, জুয়া, সব হয়কার রয়কার মদ। একটা একটা করে বলবো, এক্ষুনি আরম্ভ করবো। কোরআন শরীফের আয়াত পড়বো। আমি তো কোরআন শরীফ ছাড়া বলি না। সূরা মুমিনুন 18 পারা, প্রথম রুকু, প্রথম আয়াত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই উত্তীর্ণ হইবে, হইয়া গেছে। এই কাদ আফলাহা, উত্তীর্ণ হইয়া গেছে। কাদ আফলাহা ফেলে মোজারানা মাঝি, কে বলবে? তালবিন কোথায় গেল? মাঝি আমার উস্তাদ গো আপনি। ফেলে মাঝি মানে অতীতকাল, উত্তীর্ণ হইয়া গেছে। উত্তীর্ণ হয়েছেন? এই যে এই হারাধন, উত্তীর্ণ হইছ? আল্লাহ বলছে উত্তীর্ণ হইয়া গেছে। তফসিরের কেতাবে লেখা আছে যে এরা এমন উত্তীর্ণ হইয়া গেছে, ধরে লাও। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আবার আরবি গ্রামার বলছে ফেলে মাঝি যদি শুরু কালামে ব্যবহৃত হয়, মোজারার মানে দেয় উত্তীর্ণ হইবে।